গরিব কেন সারা জীবন গরিব থাকে? আয় সাধারণত ৩ ধরনের হয়। নাম্বার ১, অ্যাক্টিভ ইনকাম। নাম্বার ২, পাসিভ ইনকাম। নাম্বার ৩, পোর্টফোলিও ইনকাম। নাম্বার ১, অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন, যেমন চাকরি, ব্যবসা অথবা মজদুরি। এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন ততটুকু আয় করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি দোকান চালান তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন ততক্ষণ আয় হবে। কিন্তু যদি আপনি দোকান না যান তাহলে আয় হবে না। এই ধরনের আয় বেশিরভাগ মানুষ কাছে সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মধ্যবিত্ত এবং বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ, চাকরি করে মাস শেষে বেতন নেয় কিংবা ছোটখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকু আয় হবে। আর এমন একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করতে পারে, এর বেশি নয়। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হন না কেন, অ্যাক্টিভ ইনকামের একসময় আপনি সেই সীমার মধ্যে আটকে পড়বেন। তাই অ্যাক্টিভ ইনকাম দীর্ঘমেয়াদের ধন সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়। নাম্বার ২, পাসিভ ইনকাম। পাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন, অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকে। যারা পাসিভ ইনকাম তৈরি করেন তারা অনেক সময় ধনী হয়ে ওঠে, কারণ পাসিভ ইনকাম একটা বড় সুবিধা হলো একটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না। উদাহরণ হিসাবে বলা যায়, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, সোশ্যাল মিডিয়ায় কাজ করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয় করা, এই সব প্যাসিভ ইনকামের উদাহরণ। প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় বা পরিশ্রম দিতে হয়। আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তবে প্রথমে কয়েক মাস হয়তো আপনার আয় পাবেন না, কিন্তু এক সময় যখন আপনি ভিডিওগুলো জনপ্রিয় হবে তখন আয় আসতে থাকবে। অনেক সময় এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি পরিকল্পনা প্রয়োজন। এই কারণেই অধিকাংশ মানুষ পাসিভ ইনকাম এর প্রতি আগ্রহ নয় এবং তার অ্যাক্টিভ ইনকাম আটকে। তবে যারা পাসিভ ইনকাম থাকে তারা কখনো অর্থর কষ্টে পড়ে না, কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই যদি আপনি জীবনে সফল হতে চান তবে একটি ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম উৎস তৈরি করুন। নাম্বার ৩, পোর্টফোলিও ইনকাম। পোর্টফোলিও ইনকাম হলো যে আয়ের মূল্য ইনভেস্টমেন্ট মাধ্যমে আসে। যাদের টাকা আছে তারা যদি সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন তখন সেখান থেকে বড় অংশে আয় আসে। এই ধরনের ইনকামের জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় না। যেমন উদাহরণস্বরূপ, যদি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া আপনি যদি কোনো ব্যবসায় বিনিয়োগ করেন তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন, যদিও আপনার কোনো সরাসরি অংশের প্রয়োজন নেই। ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্ট অর্থ রাখেন, কারণ ব্যাংক টাকা রাখলে আসল অর্থের মূল্য দিন দিন কমে যায়, অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার টাকা ক্ষয় হয়ে থাকে। তবে যদি আপনি সেই টাকা স্টক মার্কেটে, রিয়েল এস্টেটে, ক্রিপ্টো মার্কেটে, মিউচুয়াল ফান্ডে বা কোনো ব্যবসায় উদ্যোগ
বিনিয়োগ করেন তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন। যারা পোর্টফোলিও ইনকাম আগ্রহ নয় তারা হয়তো জানে না যে বিনিয়োগ মাধ্যমে কিভাবে সম্পদ বা 1000 গুণ বৃদ্ধি করা। 20 থেকে 80% আটকে যাচ্ছে না তো? আপনার যদি পাসিভ ইনকাম কিংবা ফ্লোটিং ইনকাম প্রতি আগ্রহ না থাকে তাহলে আপনি হয়তো 20 থেকে 80% আটকে যাবেন। এই সেগমেন্ট অনুযায়ী 20% মানুষ সর্বসময় ধনী হয় এবং 80% মানুষ সারা জীবন গরিব থাকে। এই 20% মানুষ পৃথিবীর মোট সম্পদের সিংহভাগ অংশে মালিক হয়। এই কারণে আপনি যত প্রফেশনাল থাকেন না কেন চেষ্টা করুন পাসিভ ইনকাম শুরু করতে। আপনি যদি শুধুমাত্র একটি ইনকামে আটকে থাকেন তবে আপনার আয় একসময় সমৃদ্ধ হয়ে যাবে। আর পাসিভ ইনকাম অর্থাৎ পোর্টফোলিও ইনকাম থাকলে আপনি সেই 80% মানুষের মধ্যে পড়ে যাবেন যারা সারা জীবন অর্থ কষ্ট ভুগবে। তাই আজ থেকে আপনি আয় বাড়ানোর পরিকল্পনা করুন এবং একটি ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে পাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন। এতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন। জীবনে সফল হতে এবং ধনী হতে হলে একটি ইনকাম ছাড়াও প্রযুক্ত পাসিভ ইনকাম ও পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগ দিন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন, একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।